মোবাইল তো যেটা ওটা দুইটাই আছে। কালার দেখি নাও, কালার ঠিক আছে, ঠিক আছে, ভাঙাচুরা নাই কোথাও। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু করে আর উঠতে পারিনি। আজকে সকালবেলায় গুড্ডুর ছিল সায়েন্সের টিচারের পড়া, আর আজকে না আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে। তো সকাল 7:30টার সময় উনি চলে আসেন পড়াতে, আর আমরা উঠেছি তখন কটা বাজে, 7:15 মতো। তো উঠেই তো আর পড়তে বসা সম্ভব না, উঠে ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, জল খাওয়ার ব্যাপার আছে। তো ওগুলো করতে করতে না আজকে অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে গুড্ডুর আজকে স্কুল আছে। তো সকালবেলা ভেবেছিলাম যে আজকে ক্যামেরাটা অন করব, কিন্তু এত দৌড়োদৌড়ি লেগেছে আমার আজকে, ক্যামেরা অন করব কি। তোমরা হয়তো ভাবো যে ক্যামেরা অন করলাম আর ভিডিও করলাম হয়ে গেল, না গো। অনেক কিছু ব্যাপার থাকে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা একমাত্র বোঝে আমাদের এই কষ্টটা কি। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তোমাদেরকে একটু হাসানোটাই আমাদের কাজ, এটাই আমার কি বলবো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, যেটা আমরা করে থাকি, সব ব্লগাররাই করি আমরা। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে এখন যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। কারণ বিছানার মধ্যে ওই দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় আছে, আর আজকে বিছানার চাদর ফাদরগুলো সব কেচে দিয়েছি, সেগুলো এখন বিছাতে হবে। আর চলো দেখিয়ে দিই তোমাদের কাছে কি কি রান্না হয়েছে। তো আজকে কি কি রান্না করছি সেটা একবার দেখো। এখানে আছে টক দই, এটা মাস্ট গরমে, কারণ ভীষণ গরম পড়ে গেছে। এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, এখানে আছে ভাত, আর এখানে আছে লেবু, কারণ লেবু ছাড়া এখন খাওয়া সম্ভবই না। এখানে আছে আমার জন্য করেছি, হ্যাঁ এটা করেছি হচ্ছে ইলিশ মাছ। আমার জন্য কেন করেছি সেটা বলছি তোমাদেরকে একটু পরে। এখানে আছে ডাল, আর এখানে আছে এখানেও আছে ডাল, এটা রাত্রের। এখানে আছে চিকেন, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য, এটা আমি খাবো না। আর এখানে আছে দেখো বোঁদে, আর এটা হচ্ছে পিঠে, এটা হচ্ছে মালপোয়া, হ্যাঁ। আর এখানে আছে পান্তুয়া। তো এত মিষ্টি, আমার ঘরের মিষ্টি কিন্তু সব সময় পাবে, এই মিষ্টিটা অ্যাভেলেবেল থাকে ঘরে। এবার বলি কেন আমি আমার জন্য মাছ রান্না করেছি। আসলে আমার বাড়িতে মাছের যে লেজাটা থাকে না, সেটা কেউ খেতে চায় না। তো সেদিন ইলিশ মাছ এনেছিল, তো অনেকগুলো লেজা ছিল জন্য আজকে আমি আমার জন্য মাছ রান্না করেছি। যদিও আমার চিকেন খুব একটা এখন ভালো লাগছে না, তাই আজকে আমি মাছের ঝোল দিয়ে কিন্তু ভাত খাবো। আর মিষ্টি দেখো এখানে এনে কিন্তু খাওয়াও হয়ে গেল 4টের মতো। চলো আমরা এখন লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ করার আগে মিষ্টি খেলাম না, জানি না কতটা ভাত খেতে পারবো আজকে। আর আজকে সকালবেলায় চলে এসেছে আমার নতুন মোবাইল। তো ফার্স্ট টাইম আমি এবার মোবাইল নিয়েছি অনলাইন থেকে। তো আমি নিয়েছি রেডমি নোট 13। তো এটা সম্ভবত মানে আমি ঠিক বলতে পারছি না, 2 মাস আগে এই ফোনটা লঞ্চ হয়েছে। খুব ভালো, আমি তো ইউজ করে খুব ভালো দেখলাম। মার্কেট থেকে অনেকটা প্রাইস কম, তাই ভাবলাম যে অনেক কিছুই তো নিই অনলাইন থেকে, তো এবার মোবাইলটাও নিয়ে নিলাম। কি বলতো, আমি অন্যান্য জিনিসগুলো তো অনলাইন থেকে বেশ শপিং করতে পারি টুকটাক, কিন্তু এত দামি মোবাইলটা না আমি ঠিক প্রথমে নিতে চাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে না, একটা রিস্ক নেওয়াই যাক, লাইফে তো রিস্ক নিতেই হবে, তাই না বলো বন্ধুরা? আর আমি কিন্তু জিতে গেছি, মানে রিস্কটা নিয়েছি ঠিকই, আমি হারিনি। আমার মোবাইলটা ভীষণ পছন্দ হয়েছে। আর আমাদের লাঞ্চ তো হয়ে গেছে। মিষ্টি খাওয়ার পর খুব একটা আমি ভাত খেতে পারিনি, জানি সন্ধে লাগতেই আমার খিদে পেয়ে যাবে। আর এদিকে কিন্তু গুড্ডু চলে এসেছে স্কুল থেকে আসার পরে ওকে খাইয়ে দিতে হয়। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে, এতক্ষণ রেস্ট করলাম, মানে গুড্ডু আসার পর ওকে খাইয়ে দিয়ে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। আজকে অনেকদিন পর ও এই বিকেল টাইমটাতে ঘুমালো, নইলে ও স্কুল থেকে এসে কোনো দিনও ঘুমাতে চায় না। আজকে মনে হয় বেশি খেলেছে, একদম টায়ার্ড হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। তো এখন উঠেছে, উঠে
জল টল খেয়ে বসে আছে টিভির ঘরে। তো ভাবছি এখন কি খেতে দেবো, মিষ্টি আছে সাথে, ভাবছি ব্রেড দিয়ে দেবো বলে। এই সময় না আমার এই এক মাথার মধ্যে চিন্তা থাকে যে সন্ধ্যা হলে কি খেতে দেবো। আর প্রত্যেকদিন গুড্ডু একই রকম খাবার একদমই খেতে চায় না, আমাদেরও খেতে ভালো লাগে না। ঘুম থেকে তো উঠছিলই না, আমি জোর করে উঠালাম, কারণ কালকে আবার পড়া আছে। তো টিউশনি পড়াগুলো না পড়লেও তো হবে না, ক্লাস 8 বলে কথা। তো চলো খেতে দিয়ে দিই। আর দেবো হচ্ছে এই ব্রেডগুলো দিয়ে। এই ব্রেডগুলোর মধ্যে না টুটি ফুটি দেওয়া আছে, বেশ ভালো লাগে খেতে। তো এখানে গুড্ডুর খাবার, তো চলো দিয়ে আসি। তো পড়তে বসেছে। এখানে আর গুড্ডুর যে পড়ার টেবিলটি ছিল, টেবিল তো নেই, এই র্যাকটা না এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে ভাবছি একটা নতুন র্যাক আনবো, কারণ কি এই র্যাকটার না কালারটা কেমন হয়ে গেছে। তো ভাবছি এটাকে রং করব না নতুন নেব, দেখি কি করি। আর এখানে সেদিন গজলডোবা গিয়েছিলাম, তো কলা এনেছিলাম, তো বেশি নেই, 6টা কলা আছে। বাজে 9:30। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, রান্না তো করতে হবে না, সবকিছু রান্না করাই আছে।